তুমি কেন বুঝতে পারছো না সোনা? তোমাকে আমার বিষয়ে কেউ সাহায্য করবে না। ওই অশুভ দৈব শক্তির প্রভাবটা এইরকম। যারা আক্ষরিক অর্থে আমাদের সাহায্য করতে কেউ পারবে তারা কেউ সাহায্য করবে না। আর যারা আক্ষরিক অর্থে কোনো সাহায্য করতে পারবে না তাদের তুমি সাহায্য পাবে। তো তাদের সাহায্যে কোনো লাভ নেই। আর যারা আক্ষরিক অর্থে আমাদের কোনো সাহায্য করতে পারে তারা কেউ আমাদের সাহায্য করবে না সোনা। তাই তুমি আর তাই তোমাকে আমি বারবার বলছি সোনা, তুমি আমার জন্য আর অপেক্ষা করো না বেবি। তুমি সংসার করে নাও সোনা, আর কি করবে বলো? আমাকে একটা মরীচিকা মনে করে ভুলে যাও। আর আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সোনা। আমাদের সম্পর্কের কোনো মূল্য নেই সোনা। তুমি আমাকে ভুলে যাও সোনা, আমার কথা চিন্তা করো না। তুমি সংসার করে নাও, কাজে কর্মে মন তো দিয়েইছো, সংসার করে নাও। আর তুমি আমার সাথে কোনো সম্পর্ক রেখো না। তাহলে তুমি সুখী হবে সোনা। অন্য কাউকে বিয়ে করো না। যারা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে তাদের মধ্যে কাউকে পছন্দ করে বিয়ে করে নাও সোনা। তুমি আমার জন্য আর অপেক্ষা করো না বেবি। আর আমি তোমাকে আর কি বলবো সোনা, কিছু বলার নেই। তুমি প্রতিদিন অর্ধ ঘুম থেকে উঠে আমার প্রেমপত্র দেখছো, কি দরকার? ঘুমিয়ে থাকলেই পারতে সোনা। কারণ আমি তো তোমার জন্য কিছুই করতে পারছি না বেবি। তাহলে তুমি কেন আমাকে ধরে রেখেছো সোনা? কি বলবো বেবি, লাভ ইউ, আই লাভ ইউ। আজ কালকে প্রেম দিবস, আর কি বলবো, কিছুই বলার নেই সোনা। প্রেম দিবসে যদি কাউকে পারো তো খুঁজে নাও সোনা, আমার জন্য অপেক্ষা করো না সোনা। আর আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আমি তো কিছু করতেই পারছি না। আমি তো নিরুপায় সাধকদের উপর ভরসা করে বসে আছি। আমি তো লোকনাথ বাবার উপর ভরসা করে বসে আছি, হনুমানজির উপর ভরসা করে বসে আছি। আই লাভ ইউ। এই নিয়ে আমার জীবনটা।